বিরিয়ানি 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 দেখো আজকে বিরিয়ানি প্রিপারেশন নিয়ে চলে এসেছি। পেঁয়াজ লঙ্কা আলু টমেটো যা যা লাগে তার জন্য, আর মাংসটাকে ফুড কালার দিয়ে আলুটা ফুড কালার দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এইবার আমি কড়াইয়ের মধ্যে বেরেস্তা ভাজতে দিয়েছি, যেটা বিরিয়ানির মেন উপকরণ। তারপরে দেখো আলুগুলোকেও ফুড কালার দিয়ে মাখিয়ে রাখার পরে বেশ সুন্দরভাবে লাল লাল ভাজতে হবে, যাতে দেখতে খুব সুন্দর আসবে কালারটাই। দেখো পুরো দোকানের মতন কালার চলে এসছে, খেতেও হয়েছে পুরো দোকানের মতো। যাই হোক, দেখো এদিকে আমি আবার চালটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। আবার ওই তেলের মধ্যে একটু মাংসগুলোকে লাল লাল করে ভেজে নেবো। মাংসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি ফট করে ঢেলে দিলাম। এবার তার মধ্যে ধনে গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো, আর তার মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বিরিয়ানির এই গ্রেভিটা বানাতে হলুদ ইউজ করি না আমি সাধারণত। এবার দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কালারটা নিয়ে নিলাম। তারপরে আমি এক এক করে দিয়ে সব মিশ্রণ করতে করতে একটু দুধ অ্যাড করে দিলাম, গুঁড়ো দুধ। মানে গুঁড়ো দুধ অ্যাড করলে কিন্তু খেতে হেভি হয়। তো দেখো মাংসগুলোকে আমি তার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই জল ঢেলে দিয়েছি, কারণ মাংসগুলো ফুটতে থাক, সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে ওর মধ্যে অ্যাড করে দেবো। তার কারণ আলুগুলো একটু পরে দিই, আলুগুলো এতটাই ভাজি যে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমার রান্না কিন্তু বিরিয়ানির মাংস রান্না রেডি। এইবার আমি এইদিকে ভাতটা রেডি করব। তার জন্য দেখো ভাতের হাঁড়ি বসে গেছে, ভাতও ফুটতে আরম্ভ করে দিয়েছে। তার মাঝখানে আমি একটুখানি দুধের মধ্যে ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম। তো ভাতও আমার হয়ে গেছে। এবার দেখো যে গ্রেভিটা করেছিলাম তার মধ্যে একটু বিরিয়ানির মশলা, একটুখানি কেওড়ার জল আর একটু মিঠা আতর দিয়ে ভালোভাবে যে গ্রেভিটা রেডি করে নিলাম, কারণ এই গ্রেভিটাই বিরিয়ানির হাঁড়ির মধ্যে পড়বে একটু দবাস করে। তো নেক্সট পদ্ধতি দেখো, আমি বিরিয়ানির হাঁড়ির মধ্যে প্রথমেই ভাজা মাংসগুলো মানে ঝোল থেকে যে তুলে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। তারপরে মাঝখানে আলুগুলো দিলাম। তারপরে ওই গ্রেভিটা আমি অনেকটা পরিমাণে দিয়ে দিই, কারণ আমি তো হিটে বসাই ডাইরেক্টলি, ওর জন্য। এবার ভাতগুলোকে দেখো পরপর 2 লেয়ার করব। প্রথম হাফ লেয়ার করার পরে সেই ভাতের ওপরে যে একটুখানি গ্রেভি ছিল সেটাকে আমরা ঢেলে দিয়েছিলাম। তারপরে পড়লো মিঠা আতর, আর তারপরে লবণ, পরিমাণ মতন চিনি। বিরিয়ানিতে একটু চিনির পরিমাণটা বেশি লাগে, একটু মিষ্টি খেতেও ভালো লাগে। তো বাবা ভালো করে মেশানো হয়ে গেছে। আবারও ভাতগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে যে কেওড়ার জল 2 চিপি মতন কেওড়ার জল আমি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে। আর যে ফুড কালারটা রেডি করেছিলাম গুঁড়ো দুধের সাহায্যে, সেটাও মিশিয়ে দিয়ে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম। এইবার বিরিয়ানি কিন্তু পুরো শেষ পর্যায়ে চলে